আজকে আজকে প্রদীপ্ত হুতাশনের মতো দল দল করে জ্বলে প্রমাণ করে দাও আমরা হিন্দু, আমরা এখনো মরিনি, এখনো মরিনি, এখনো মরিনি। हम एक ऐसे कौम से हैं जो कौम बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। पाशे आमादेर एखाने रयेछे बांग्लादेश, आज तो आमादेर पश्चिम बंगे ও ঘুটা পড়ে আর গোবর হাসে, তাই নাকি? আজকে এই পশ্চিমবঙ্গে একদিন বললেন যিনি সংবিধান স্পর্শ করে শপথ নিয়েছেন কলকাতার মহানাগরিক, তিনি বললেন ইসলামের দাওয়াতি। আর কালকে কি কথা বলেছে আপনারা খুব করে ভালো করে কীর্তন করবেন। কি বলেছেন? আমরা আগামী দিনে সংখ্যাগরিষ্ঠ হয়ে আবার ইসলাম শাসন করবে। বলল না, তিনি বললেন না আমরা শিক্ষিত হয়ে, আমরা জ্ঞান বিজ্ঞানের আবিষ্কার করে আমরা ভারতবর্ষে প্রথম স্থান অধিকার করব, তা বললেন না। তিনি বললেন আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে আমরা মুসলমানের রাজত্ব করব। বন্ধুগণ, দেশটা ভাগ হয়েছিল বিশ্বাসী আর অবিশ্বাসী, দেশটা ভাগ হয়েছিল হিন্দু মুসলমানের ভিত্তিতে। কেন দেশ ভাগ হয়েছিল? আপনারা যারা এখানে আছেন আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। দেশটা ভাগ হয়েছিল ওই মরুভূমির আরবের ওই আপনার একটি মতবাদ, বর্বর একটা মতবাদ, সেই মতবাদটা হচ্ছে ইসলাম, আর তাদের ধর্মগ্রন্থ হল কোরআন। এই দুটো মতবাদের সঙ্গে একসঙ্গে চলতে পারবে না বলে 1947 সালের আগে শতকরা 97 জন ভোট দিয়েছিলেন পাকিস্তানের পক্ষে, পবিত্র স্থানের পক্ষে, আর 3 জন ছিলেন ভারতের পক্ষে। আর সেই দেশ ভাগ হলো, ভারত মাতৃভা খণ্ডিত হলেন। আর আমাদের দিব্যজ্ঞান সম্পন্ন আমাদের মহাপুরুষগণ তদানীন্তনকালের জাতীয় নেতা ওই মহাত্মা গান্ধী থেকে জওয়াহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, তারা এক্সচেঞ্জ অফ পপুলেশন করল না। বড় দুর্ভাগ্য ভারতবর্ষের। আজও আন্দামান ছেড়ে, আজও যারা ফাঁসি কাস্টকে চুপচাপ করেছিলেন, এই স্বাধীনতার জন্য আমরা লড়াই করিনি, এই স্বাধীনতার জন্য আমরা প্রাণ বিসর্জন করিনি, তাদের হাত পাগুলো কাঁদছে। কত স্বপ্ন দেখেছিলাম বড় বড় সবে, শত বিনা বেনু রবে, ভারত আমার জগৎ সভার শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিনমণি উদিবে আবার, পুরাতন পুরবে। হলো না, সব ব্যর্থ হয়ে গেল। আর 10 বছর আপনারা পশ্চিমবঙ্গে আর কীর্তন করতে পারবেন না। আপনার সাধু সন্ন্যাসী আপনার মঠ মন্দির রক্ষা করতে পারবেন কিনা? হুঙ্কার, হুঙ্কার ফিরে থাকেন, হুঙ্কার আমাদের দিচ্ছে হুমায়ুন কবির। সুতরাং আজকে প্রদীপ্ত হুতাশনের মতো দল দল করে জ্বলে প্রমাণ করে দাও আমরা হিন্দু, আমরা এখনো মরিনি, এখনো
মরিনি, এখনো মরিনি। নারীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তি ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। ওই দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। প্রণবানন্দজি মহারাজ কেঁদে কেঁদে বলেছিলেন, আমার বাঙালি হিন্দু শুনল না। তিনি বাংলার অভিভাবক শ্যামাপ্রসাদ মুখার্জিকে বাংলার দায়িত্ব দিয়েছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর রহস্য আপনারা জানেন। আমরা কুলাঙ্গার, আমরা বাঙালি, আমরা তাকেও সাম্প্রদায়িক বলে অবহিত করলাম। বাংলায় হিন্দুর দুর্গতি বলে হিন্দুর দুর্মতি। হিন্দুকে হিন্দু রক্ষা না করিলে করিবে কে? এত বড় সাহিত্যিক বঙ্কিমচন্দ্র ঋষি বলে গেলেন। সুতরাং আবার সেই বিবেকানন্দের সেই স্বপ্ন আসুন, আমাদের সম্মুখে একমাত্র জাগ্রতা ভারত মাতা। আগামী আবার দ্বিতীয় স্বাধীনতার সংগ্রামের জন্য ঘরে ঘরে প্রস্তুত হয়। অন্য অন্য দেবদেবীগুলো ঘুমিয়ে আছে, একমাত্র ভারত ফিরে আছেন। আর এই কাজের জন্য আসুন আসুন, আজকের যারা মিডিয়া, আজকের যারা সাংবাদিক বন্ধুরা, আমরা দেখেছিলাম ওই বরুণ সেনগুপ্তর মতো, আমরা দেখেছিলাম পবিত্র কুমার ঘোষের মতো সাংবাদিক। আজকেও মিডিয়া ভাইরা পূর্ববঙ্গের এই দুর্দিনে আপনারা যেভাবে দাঁড়িয়েছেন, ওই ময়ূর ঘোষ থেকে আরম্ভ করে ওই আমার এবিপি আনন্দের সুমন দে থেকে আরম্ভ করে ওই সিএন থেকে আরম্ভ করে এই 18/9 TV9 সমস্ত সাংবাদিক মিডিয়া বন্ধুদের প্রণাম প্রণাম, সমস্ত ধন্যবাদ। আপনারাই তো চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের। আজকে মুখ খুলুন, আজকে মুখ খোলার সময় এসে গেছে বন্ধুগণ। আজ নিশ্চিত আমার উপরে জানেন, rope is hanging over my head, rope is hanging over my head, death is knocking at my door। এক প্রদীপ্তানন্দ, এক কার্তিক মহারাজকে যদি মৃত্যু